হ্যালো গাইজ, আমি অনু আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের তো বলেইছিলাম আমি বাড়ি থেকে ছোট্ট একটা হোম বেকারি চালাই। তো আমার বেকারিতে আজকে একটা 1 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের কেকের অর্ডার ছিল। তো আমি সেই কেকটা বানাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি কি করে একটা কেক আইসিং করতে হয়। তোমরা সবাই আমাকে বলছিলে স্পঞ্জের ভিডিও নিয়ে, তো আমি নিশ্চয়ই তোমাদেরকে একদিন স্পঞ্জ বানাবার ভিডিও আপলোড করব, মানে শেয়ার করে দেখাবো যে প্রিমিক্স কিনে কিভাবে স্পঞ্জ বানানো হয়, এবং বাড়িতে স্পঞ্জ তৈরিরও আমি একটা আলাদা করে ভিডিও দিয়ে দেবো তোমাদের সাথে। তো ফার্স্টেই দেখো, টার্ন টেবিলের ওপর একটা ভেজা শুকনো সুতির কাপড় রেখে দিয়েছি। তারপর আমি আমার বেসটা লাগিয়ে দিলাম। বেসের ওপরে কিন্তু ক্রিম লাগিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে ক্রিম লাগাই আমি বেসের ওপরে, যাতে আমার স্পঞ্জটা খুব ভালো করে সেট হয়ে থাকে বেসের মধ্যে। যখন আমি আইসিং করব তখন যেন স্পঞ্জটা সরে না যায়। তো তারপরে দেখো, আমি বাটারস্কচ ফ্লেভারের ক্রাশকে একটু জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্পঞ্জটাকে ভালো করে ডিপ করে ভিজিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু স্পঞ্জের ভেতরে খুব সুন্দর করে ফ্লেভার ঢুকে যায়। আর হ্যাঁ, স্পঞ্জ তোমরা অবভিয়াসলি একদম নর্মাল ভ্যানিলা ফ্লেভারেরই ইউজ করবে। যখন যে ফ্লেভারের কেকের অর্ডার আসবে বা যে ফ্লেভারের কেক বানাতে চাইবে সেই ফ্লেভারের ইমালশন দিয়ে দেবে। ফ্লেভার তোমরা মানে যে ফ্লেভার কিনতে পাওয়া যায়, নর্মালি ফ্লেভার ইউজ করার থেকে ইমালশন ইউজ করা কিন্তু অনেক ভালো। ইমালশনের টেস্ট অনেক সুন্দর হয়, মানছি একটু দামে বেশি হয়, বাট ইমালশন ইজ গুড। এটাতে একটা ন্যাচারাল কালারও চলে আসে আর টেস্টটাও খুব সুন্দর হয়ে থাকে। তো তারপরে দেখো, আমি ক্রিম দিয়ে খুব সুন্দর করে ওপরটা প্লেন করে আস্তে আস্তে প্যালেট নাইফের সাহায্যে আইসিং করে নিচ্ছি, মানে ক্রিমটাকে স্প্রেড করে নিচ্ছি। এইভাবেই স্প্রেড করতে হবে, যেমন তেমন করে এবড়ো খেবড়ো করে ক্রিম দিয়ে রাখলে হবে না, তাহলে কিন্তু ওপরের লেয়ারটা বেকাটারা লাগবে দেখতে। তো দেখো, আমি খুব সুন্দর করে ওপরটা প্লেন করে নিয়ে সাইড থেকে কিন্তু ক্রিমটাকে এভাবে চেঁচে নিতে হবে। প্রথমে তোমরা একটু বেশি পরিমাণে ক্রিম দেবে, কারণ বেশি ক্রিম দাও আর যতটাই ক্রিম দাও পরে কিন্তু যতটা ক্রিম লাগে অতটাই কেকে থাকে, বাকিটা চেঁচে ঠিক চলে আসবে তোমার হাতে, মানে প্যালেট নাইফে। তো তার জন্য ফার্স্টে কিন্তু তোমাকে একটু বেশি করেই ক্রিম দিতে হবে, তারপরে কিন্তু প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে সেই ক্রিমটাকে সরিয়ে নিতে হবে। দেখো, আমি বাটারস্কচ ফ্লেভারের ক্রাশ ইউজ করছি এখানে। আমি মালাজ কোম্পানির ক্রাশ ইউজ করেছি। এটা ক্রাশের মধ্যে সব থেকে ভালো ব্র্যান্ড। এটা ইউজ করতে পারো চোখ বন্ধ করে, খুব সুন্দর এর টেস্ট হয়, খুব সুন্দর ফ্লেভার হয়। ভরে ভরে কিন্তু ক্রাশ কেকে দিতে হবে, কোনো কঞ্জুসি করা চলবে না। যত সুন্দর কেক বানাবে তত বেশি কাস্টমার্স আসবে, তত বেশি। কেকের মেন জিনিস হচ্ছে, কেক এমন একটা খাবার যেটা দেখতেও লুকও সুন্দর হওয়া চাই এবং টেস্টও ভালো হওয়া চাই। তো ফার্স্টে কিন্তু এরকম করে নিতে হবে। দিয়ে দেখো, প্যালেট নাইফের সাহায্যে ওপরের আর একটা স্পঞ্জ বসিয়েও আমি কিন্তু সাইডের থেকে ক্রিমটা চেঁচে নিলাম। এক্সট্রা যে ক্রিমটা থাকবে এইভাবেই ক্রিমটা কিন্তু বেরিয়ে যাবে। তারপর সেম সেকেন্ডটাকেও আমি স্পঞ্জটাকে ডিপ করে নিচ্ছি খুব সুন্দর করে ফ্লেভার বালা জল দিয়ে। সে জল দিয়ে খুব সুন্দর করে স্পঞ্জটাকে এই জন্য ভেজানো হয় যাতে স্পঞ্জটা নরম থাকে, না হলে কিন্তু হার্ড হয়ে যায়। আমাদের হোম বেকারস যারা যারা হোম বেকারস আছো তারা ভালো করে জানবে, আমাদের কেক কিন্তু বাসি হয় না। কেকের অর্ডার আসে, আমরা তখনই স্পঞ্জ বানিয়ে তখনই কেক মেকিং করে কাস্টমারকে দিয়ে থাকি। মানে কখনো কখনো হয়তো অর্ডার 2 দিন আগেই চলে আসে, তা বলে আমরা 2 দিন আগে থেকে কেক বানিয়ে রাখি না। দিনের দিন কেক বানিয়ে কাস্টমারকে দিই। তাই জন্য আমাদের স্পঞ্জে মানে ডিপ করবার জলে কোনো দরকার পড়ে না, কিন্তু তাও আমরা এই জন্যই করি, তাতে এতে ফ্লেভারটা খুব সুন্দর আছে। আবার অনেক কাস্টমার আছে হয়তো তাদের যেদিন অনুষ্ঠান সেদিন নিয়ে যেতে পারেন না, একদিন আগে থেকে এসে কেক নিয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু কেকটাকে ভিজিয়ে রাখলে কেকটা খুব সুন্দর করে নরম থাকে। এইভাবে দেখো, সেম ওপরের লেয়ারটাকেও আমি করে নিচ্ছি। তোমাদের যদি তোমরা 1 পাউন্ডের কেক দাও তাহলে কিন্তু সব সময় 1 পাউন্ডের ফ্ল্যাট কেককে স্পঞ্জটাকে 3টা স্টেজে ভাগ করে নেবে, ঠিক আছে? আমি যেমন করছি এইভাবে করলে কিন্তু তোমাদের কেকে অ্যাপ্রোপ্রিয়েট সাইজও আসবে, এবং কেক এবং স্পঞ্জ এবং ক্রিমের মাঝে যে ডিস্টেন্সটা সেটা বজায় থাকবে, এবং কেক খেতে কিন্তু খুবই টেস্টি হবে। দেন দেখো, সেম আমি আরো স্পঞ্জের উপরে কেক দিয়ে ক্রিম দিয়ে খুব সুন্দর করে স্প্রেড করে নিয়ে আবার দিয়ে দিচ্ছি ক্রাশটাকে ভালো করে বুলিয়ে নিচ্ছি। ক্রাশ সবসময় আমি বলে দিচ্ছি যে ভরপুর ক্রাশ দেবে, কখনো কঞ্জুসি করবে না ক্রাশ কিন্তু খুব ভালো একটা টেস্ট আনে। আর যা তা উল্টো পাল্টা ব্র্যান্ডের ক্রাশ কেউ
প্লিজ ইউজ করো না। আমাকে এরকম অনেকবার হয়েছে, কেকের দোকানে গেছি, র মেটেরিয়ালসের দোকানে, আর এইটা ভালো ওইটা ভালো বলে দিয়ে দিয়েছে অনেক রকমের ক্রাশ। তো আমি ঠকেছি, আমি চাই না তোমরা সবাই ঠকো, ভালো ক্রাশ ইউজ করো। আমি এখন যে দাদার কাছে ক্রাশ নিই উনি শুধুমাত্র মালাজ ব্র্যান্ডেরই ক্রাশ ইউজ করেন, ক্রাশ রাখেন, এবং আমি ওই ক্রাশটাই ইউজ করি। চোখ বন্ধ করে এই ক্রাশ ইউজ করতে পারো, এটা খুব ভালো ক্রাশ। একটু হয়তো দামটা বেশি, বাট ভালো অন্য ক্রাশের থেকে। দেন তারপর আবার ওপরে যে স্পঞ্জটা থাকবে সেটাকেও আমাদের কিন্তু সেম ভাবে ক্রাশওয়ালা যে জলটা ছিল সেটা দিয়ে খুব সুন্দর করে ডিপ করে নিতে হবে। এরপর কিন্তু ক্রিম দিয়ে, দেখো আমি যেভাবে আইসিং করি, আমার আইসিং এর সাথে সাথে কিন্তু ক্রিম দিয়ে কেকটা ক্রাম কোটও হতে থাকে। কিন্তু তোমরা যারা বিগনার্স আছো তারা কিন্তু পরে ক্রিম দিয়ে খুব সুন্দর করে কেকটাকে ক্রাম কোট করে নেবে। যদি তোমরা কেকটাকে ক্রাম কোট না করো তাহলে কিন্তু কেকের যে ক্রামস গুলো আছে, মানে যে গুঁড়োগুলো আছে, সেগুলো পরে ওপরে যখন আইসিং করবে সেই আইসিং এর মধ্যে ফুটে উঠবে বা আইসিং এর লেগে যাবে ক্রিমের গায়ে। তখন কিন্তু দেখতে খুব দানা দানা লাগবে, একদম প্লেন মসৃণ যে সুন্দর একটা টেক্সচার আসে সেটা কিন্তু আসবে না। ঠিক আছে, দেখো আমি আঙুল দিয়ে চিপে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে একদম স্পঞ্জটা ডিপও হয়ে গেছে এবং কত সুন্দর নরম আছে। আমি দেখো ক্রিম দিয়ে খুব সুন্দর করে ওপরটা ক্রাম কোট করে নিচ্ছি অল্প অল্প ক্রিম দিয়ে। আমার এতদিন ধরে কেক বানানো হয়ে গেছে, তাও আমি এই স্টেজটাকে কখনোই স্কিপ করি না। আমি চাই না আমার কেকের ওপরটা এবড়ো খেবড়ো দেখতে লাগুক, আমি চাই কেকটার ফিনিশিং যাতে খুব ভালো আসে। কেকের ফিনিশিং মানে কেক খাবে তো কাস্টমার পরে, কিন্তু ফার্স্টে তো লুকটা ভালো আসা চাই না। তো লুকটা ভালো আনবার জন্য কিন্তু তোমাদের সবসময় ক্রাম কোট করে নেওয়া উচিত। এরপরে ক্রাম কোট করে নেওয়ার পর 20 থেকে 30 মিনিট কেকটাকে ফ্রিজে রাখতে পারো যদি তোমার হাতে টাইম থাকে। যদি কাস্টমার সামনে দাঁড়িয়ে থাকে তো বেশিক্ষণ না রাখতে পারলেও গরমকালে কমসে কম 10 মিনিট কেকটাকে ফ্রিজে রাখবে, নাহলে কিন্তু কেকটা তোমার আইসিং করবার সময় গলে যাওয়ার চান্স থাকবে বেশিরভাগ বিগিনার্সদের কাছে, কারণ তাদের কেকটাকে ফাইনাল টাচ দিতে, ফিনিশিং দিতে অনেক বেশি সময় লাগে। তাই জন্য কিন্তু ক্রিমটা তখন ফাটা ফাটা হয়ে যাবে, মানে খারাপ দেখতে লাগবে, ক্রিমটা তখন নষ্ট হয়ে যাবে, বেশিক্ষণ ধরে বাইরে রাখলে একটা ফাটা ফাটা ভাব চলে আসবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না। তাই জন্য গরমকালে বিশেষ করে যদি হাতে টাইম না থাকে তাও কমসে কম 10 মিনিট আইসিং করার পর কেকটাকে ফ্রিজে রেখে দেবে, এইভাবে ক্রাম কোট করার পরে। তারপরেই কিন্তু আইসিং করবে। দেখো তুমি 10 মিনিট আগে কেক দিতে গিয়ে কেকের লুক যদি খারাপ করে ফেলো তাহলে কিন্তু কাস্টমার আসা তোমার কাছে কমে যাবে। এইভাবে কিন্তু দেখো আমি কেকটাকে ফ্রিজে রেখে নিয়েছি। ঠান্ডার দিনে হয়তো অতটা অসুবিধা হয় না, কিন্তু বিগিনার্সদেরকে আমি বলবো তোমরা প্লিজ ফ্রিজে রাখো, ফ্রিজে রাখার পরে বার করেই কেকের আইসিং করো। তা আমি এইভাবে দেখো, তারপর ইয়েলো যে ফুড কালার থাকে একদম অল্প পরিমাণে নিয়ে জেল বেস কালার ইউজ করবে তোমরা। জেল বেস কালার ইউজ করলে কালারটার পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাও ক্রিমটা খেতে তিতকুটে লাগবে না, মিষ্টি লাগবে, এবং এগুলো একদম হার্বাল হয়ে থাকে। তাই জন্য জেল বেস কালার ইউজ করাটাই হয়তো বেশি ভালো বলে আমি প্রেফার করি। তারপর তোমরা যেটা যে ভালো বোঝো ইউজ করতে পারো, বাট জেল বেস কালার ইজ গুড ফর কেক। তো আমি একদম 1 ড্রপ ইয়েলো কালার অ্যাড করে নিয়েছি, এরকম একটা লাইট ইয়েলো ক্রিমি টাইপ মানে যেটাকে ক্রিম কালার বলা হয় সেই কালারটা আনবার জন্য। তো এইভাবে আমি দিয়ে তারপর দেখো চারদিকে প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর করে চারদিকে ক্রিম দিয়ে দিয়েছি। তোমরা ভাববে এতখানি ক্রিম দিয়েছে, ডোন্ট ওয়ারি, ওপরেও অনেকটা ক্রিম দিয়েছি, বাট যখন আমি এই ক্রিমটাকে ফাইনাল টাচ দেবো, ফাইনাল আইসিং দেবো, তখন কিন্তু এক্সেস যে ক্রিমটা থাকবে সেটা কিন্তু উঠে উঠে চলে আসবে প্যালেট নাইফে। প্রথমে একটু বেশি ক্রিম দিয়ে আইসিং এই জন্য করতে হয়, বিশেষ করে বিগিনার্সরা একদম কিপটামো করবে না, বেশি বেশি করে ক্রিম দিয়ে আইসিং করবে, এই জন্য যাতে কোথাও তোমার ভেতরে স্পঞ্জ না দেখা যায়। কেকের ভেতরে স্পঞ্জ যদি দেখা যায় তাহলে কিন্তু কেকের লুক খুবই খারাপ হয়ে যাবে। তাই জন্য কেকের ভিতরে স্পঞ্জ যাতে না দেখা যায় তাই জন্য কিন্তু একটু বেশি বেশি করে ক্রিম দিয়ে আইসিং করবে। দেখো আমি যেভাবে আইসিং করে করে যাচ্ছি আমার কিন্তু একটু একটু করে ক্রিম উঠে আসছে, মানে এক্সেস যে ক্রিমটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমি দেখো প্যালেট নাইফ ঘোরাচ্ছি, আমার কেক থেকে ক্রিম কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবার আমি স্ক্র্যাপার ঘোরাচ্ছি, দেখো এইভাবে সোজা ভাবে স্ক্র্যাপার রেখে ঘোরাতে হবে, না হলে কিন্তু কেকটা একদম বেকাটারা হয়ে যাবে।
সেদিকে একদম নজর রাখবে। এক হাতে স্ক্র্যাপার ধরে আর এক হাতে আস্তে আস্তে টার্ন টেবিলটাকে ঘোরাবে। খুব বেশি স্পিডে ঘোরানোর দরকার নেই, একদম আস্তে আস্তে ঘোরাবে। আর স্ক্র্যাপারটাকে খুব আলতো হাতে কেকের গায়ে ছুঁয়ে রাখবে। এই জন্যই একদম আলতো হাতে ছুঁয়ে রাখবে, নাহলে কিন্তু একেবারেই সব ক্রিম উঠে চলে আসবে। আলতো হাতে ছুঁয়ে রাখবে। দেখো আমার এক্সেস যত ক্রিম সব বেরিয়ে যাচ্ছে, এবং প্যালেট নাইফের সাহায্যে আস্তে আস্তে কেকের টপ লেয়ারটাকে কিন্তু আমরা ক্লিন করে নেব। এই প্রসেস তোমাদের ততক্ষণ করতে হবে যতক্ষণ না পুরো কেকটা একদম প্লেন, একদম ওপরটা পুরো স্মুথলি দেখতে লাগে। কারণ আমি বারবার বলে দিচ্ছি, কেকের লুক কিন্তু খুব বেশি ম্যাটার করে কাস্টমারকে আকর্ষণ করবার জন্য। তাই জন্য কিন্তু খুব ভালো করে ওপরটাকেও ক্লিন করে নিতে হবে। যদি মনে হয় স্ক্র্যাপার ঘোরাবার সময় কেকের কোনো অংশে দেয়ালে চুন খসে যাওয়ার মতো দেখতে লাগছে, সেই জায়গাটা অল্প পরিমাণ ক্রিম দেবে, দেন আরও স্ক্র্যাপার ঘোরাবে। বারবার এরকম ভাবে এই প্রসেসে কিন্তু তোমরা কেকটার আইসিং খুব সুন্দর করে করে নিতে পারবে। খুব ভালো করে কেকটার ফিনিশিং চলে আসবে। দেখো আমার এই স্টেজেই মনে হচ্ছে খুব সুন্দর ফিনিশিং এসে গেছে, কিন্তু তাও কিছু কিছু জায়গায় ক্রিম দেওয়ার প্রয়োজন। আমি সেই জায়গাগুলোতে ক্রিম দিচ্ছি। দেন এরপর কিন্তু জেল এর ইউজ করতে হবে। আমি এখানে যে ডিজাইনটা বানাচ্ছি সেটা খুবই সিম্পল একটা ডিজাইন। বিগিনার্সরা কিন্তু তোমরা খুব সহজেই এই ডিজাইনটা করতে পারবে। তো এটা মানে কোনো ভজঘট ব্যাপার নেই এই ডিজাইনটাতে। আমি এই জন্য এখানে একটা দাগ দিয়ে দিলাম, কারণ যারা বিগিনার্স তারা এইভাবে ডিজাইনটা করলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আস্তে আস্তে একদম ইয়েলো কালার যে জেল, ইয়েলো কালার নিউট্রাল জেলের মধ্যে দিয়ে, নিউট্রাল জেলটা তোমরা একদম নর্মাল কিনবে, যে কোনো কালারফুল নিউট্রাল জেল কিনো না তোমরা। কালারফুলও আজকাল মার্কেটে এসে গেছে, নর্মাল কিনলে কিন্তু কালার মিশিয়ে তোমরা যে কোনো কালার বানাতে পারবে। তো দেখো আমি ইয়েলো কালারের নিউট্রাল জেল দিয়ে দিচ্ছি, দিয়ে ড্রিপিং করে দিচ্ছি খুব সুন্দর করে। ড্রিপিংগুলো ফার্স্টে তোমরা করে নেবে, দেন তারপর দেখবে একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট এরকম করে করে দেবে, তাহলে কিন্তু ড্রিপিংগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। যেভাবে আমি করছি দেখো, আমি ফার্স্টে সব ড্রিপিংগুলো কমপ্লিট করে নিয়ে একটা বড় একটা ছোট করে করে দিচ্ছি। যেখানে মনে হচ্ছে এক্সট্রা আর একটা ড্রিপিং দিলে ভালো লাগবে, সেখানে এক্সট্রা আর একটা ড্রিপিং দিয়ে দিচ্ছি। হাত কাঁপানোর কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। যত প্র্যাকটিস করবে তত সুন্দর হবে। আস্তে আস্তে হাতের ফিনিশিং খুব সুন্দর চলে আসবে। তো দেন দেখো তারপর আমি ইউজ করছি একটা স্টার নোজেল। এটা আমার খুবই ফেভারিট স্টার নোজেল, যেটা আমি ইউজ করছি। এই স্টার নোজেলটা খুবই ভালো একটা স্টার নোজেল। এটা শেড মানে নাম্বার আমি জানি না, কারণ আমি কোনো ব্র্যান্ডেড শপ থেকে এটা কিনিনি, এমনি নর্মালি কিনেছিলাম। তো আই থিঙ্ক এই স্টার নোজেলটা হচ্ছে N1 হবে আই থিঙ্ক। তো N1 নোজেল দিয়ে, N1 নোজেল যেমন দেখতে হয় সেম ওরকমই কাজ করে। তো এটা আমার খুব ভাল লাগে। এই স্টার নোজেলটা দেখো আমি দেখিয়ে দিলাম, এরকম একটা স্টার নোজেল তোমরাও নিয়ে নিতে পারো। বিগিনার্স না তো স্টার নোজেলই বেশি ইউজ করবে, কারণ এই নোজেলটা দিয়ে অনেক বেশি ডিজাইনও বানানো যায়, অনেক সুন্দর ফুলও বানানো যায়, এবং খুব সহজেই এই নোজেলটা ট্যাকেল করা যায়। তাই জন্য তোমাদের জন্য এই নোজেলটা একদম অ্যাপ্রোপ্রিয়েট নোজেল। তারপর আস্তে আস্তে রোজ বগেরা বারবার প্র্যাকটিস করবে, দেন তারপরেই কেকে তোলার চেষ্টা করবে। এমনিতে নর্মালি রোজ একটু বেশি ক্রিম ফেটে সেটা দিয়ে ফ্লাওয়ার্স বানানো প্র্যাকটিস করতে থাকো, যাতে তোমরা খুব সুন্দর করে ফ্লাওয়ার্স বানাতে শিখে যাও। তো দেখো আমি কেকের ওপরে টপ লেয়ারটা রেডি করে নিয়েছি। এই স্টেজে কিন্তু কেকটাকে আমি রেখে দেবো কিছুক্ষণ ফ্রিজে। কেকটাকে ফ্রিজে রেখে আরো কিছুক্ষণ সেট করার পর দেখো স্টার নোজেলে আমি এক সাইডে ইয়েলো কালারের ড্রিপিং দিয়ে নিয়েছি, দিয়ে সেম সেই ক্রিম কালারের ক্রিমটাকে ভরে নিয়েছি, এবং হোয়াইট কালার আরো একটু মানে হোয়াইট কালারের ক্রিম আরো একটু এক্সট্রা অ্যাড করে নিয়েছি। মানে ক্রিম কালার যে ক্রিমটা ছিল, মানে 1 ড্রপ ইয়েলো কালার যে ক্রিমটাই দিয়ে রেখেছিলাম, ওই ক্রিম কালারের ক্রিমটা এবং হোয়াইট কালারের ক্রিমটাকে হালকা মিক্স করে আমি দিয়েছি পাইপিং ব্যাগে, এবং সাইড দিয়ে ইয়েলো কালারের ড্রিপিং করেছিলাম। এই ডিজাইনটা তোমাদের আরো একদিন আমি শেয়ার করে দেবো। দেন দেখো জেল দিয়ে আমি নাম লিখে দিচ্ছি যার বার্থডে ছিল। তো এইভাবে স্টার নোজেল দিয়ে খুব সহজেই তোমরা রোজ বানিয়ে নিতে পারো। স্টার নোজেলে রোজ বানানো একদমই সোজা, দেখতেই পেলে আমি যেভাবে বানিয়ে দিলাম। তো তোমরা যদি কোনো তোমাদের অসুবিধা হয়, ভিডিওটা দেখে কিছু বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি আরো ভালো করে একদিন শুধু ক্রিম দিয়ে
বেসের মধ্যে শিখিয়ে দেবো নর্মালি যে কি করে রোজ বানাতে হয়, কি করে মানে স্টার নোজেল দিয়ে কি কি ডিজাইন বানানো যায়, সেগুলোর একটা আলাদা করে আমি নিশ্চয়ই তোমাদের জন্য ভিডিও আপলোড করব। লাস্টে দেখো আমি কটা স্প্রিঙ্কলস দিয়ে দিচ্ছি কালারফুল, এগুলো দিলে দেখতে আরো খুব সুন্দর লাগে। বেকারি স্টাইল, আমাকে যে অর্ডার করেছিল তিনি বলেছিলেন যে বেকারি স্টাইলে কেকটা ডেকোরেট করে দিতে, তো তাই জন্য আমি বেকারি স্টাইলে ডেকোরেট করে দিলাম। তারা হয়তো খুব মানে কালার পছন্দ করেন না, তাই জন্য এই কালারটা